দুপুর থেকে অধীর অপেক্ষা, অবশেষে রাত ৯টায় মঞ্চে উঠলেন আতিফ আসলাম। আর প্রথম গানে রাজধানীর মাদানী এভিনিউ যেন পরিণত হলো কোরাস কণ্ঠের মেলায়। হাজারো শিল্পীরা এবং শ্রোতারা কণ্ঠ মেলালেন আতিফের কণ্ঠে। রচিত হলো গায়ক ও শ্রোতার এক অবিস্মরণীয় মেলবন্ধন। বৃষ্টি ভেজা বিকেল পেরিয়ে রাত যত গড়িয়েছে ততই বেড়েছে অপেক্ষা। সেই প্রতীক্ষার অবসান ঘটিয়ে রাত ঠিক ৯টায় আলো ঝলমলে মঞ্চে হাজির হন উপমহাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী আতিফ আসলাম। মঞ্চে উঠেই দিল দিয়া গাল্লা দিয়ে কনসার্টের সূচনা করেন তিনি। প্রথম সুর বাজতেই হাজারো দর্শক মোবাইলে ফ্ল্যাশলাইট জ্বালিয়ে কণ্ঠ মেলান প্রিয় শিল্পীর সঙ্গে। এরপর একে একে পরিবেশন করেন জলপরি, आओगे जब तुम सजना, पहली नजर में, बेइंतेहा, कुछ इस तरह, ओ लम्हे সহ তার জনপ্রিয় সব গান। রোমান্টিক গানের পাশাপাশি সুফি ঘরানার পরিবেশনাও মুগ্ধ করে উপস্থিত দর্শকদের। একের পর এক জনপ্রিয় গানে জমে ওঠে পুরো আয়োজন। কখনো ভালোবাসার আবেগ, কখনো সুফি সুরের মাদকতা, আবার কখনো দর্শকদের সঙ্গে একসঙ্গে গেয়ে ওঠার মুহূর্ত। সব মিলিয়ে পুরো মাদানী এভিনিউ পরিণত হয় এক বিশাল কোরাস কণ্ঠের উৎসবে। গানের ফাঁকে ফাঁকে দর্শকদের সঙ্গে কথা বলেন আতিফ আসলাম। বাংলাদেশের মানুষের ভালোবাসার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি, আর দর্শকরাও হাত নাড়িয়ে গলা মিলিয়ে সেই ভালোবাসার জবাব দেন। প্রায় ২ ঘন্টার এই কনসার্টে আলো, শব্দ আর সুরের অনন্য মেলবন্ধনে তৈরি হয় স্মরণীয় এক রাত। তার আগে স্টার নিউজকে দেয়া একান্ত সাক্ষাৎকারে বাংলাদেশকে ঘিরে যে ভালোবাসার কথা জানিয়েছিলেন আতিফ, তারই প্রতিচ্ছবি দেখা গেল হাজারো ভক্তের উচ্ছ্বাসে। আর মাদানী এভিনিউতে যেন রাতভর প্রতিধ্বনিত হলো একটাই নাম, আতিফ আসলাম। মারিও সেন, স্টার নিউজ, ঢাকা।